আমরা একটা উৎসবমুখর আনন্দমুখর নির্বাচন চাই। ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল আপনার কমিটমেন্ট অনুসারে। তো আমরা বলেছি এই সময়ের ভিতরে আপনি সুইটেবল যে সময়টা মনে করেন। সাবজেক্ট ছিল সংস্কার, নির্বাচন এবং জাতীয় নিরাপত্তা। সংস্কারের ব্যাপারে আমরা বলেছি যে জুলাইয়ের ভিতরে সংস্কার শেষ করতে হবে এবং তারপরে একটা জুলাই চার্টার বা জাতীয় চার্টার তৈরি করতে হবে এবং সকল দলগুলো সেখানে স্বাক্ষর করবে। নির্বাচন তারিখের ব্যাপারে আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বর থেকে জুন। আমরা বলেছি মে এবং জুন হচ্ছে বৃষ্টির সময়, সুতরাং এই 2 মাস নির্বাচনের জন্য উপযোগী না। আমরা একটা উৎসবমুখর আনন্দমুখর নির্বাচন চাই। সেই হিসাবে ডিসেম্বর থেকে এপ্রিল এই সময়টা হচ্ছে সুইটেবল আপনার কমিটমেন্ট অনুসারে। তো আমরা বলেছি এই সময়ের ভিতরে আপনি সুইটেবল যে সময়টা মনে করেন। সামনে পরীক্ষা আছে, এসএসসি আছে, রমজান আছে, সব বিবেচনা করে আপনি একটা তারিখ ঠিক করেন এবং সেই তারিখটি আপনি ঘোষণা করে দেন। কারণ নির্বাচনের যে অনিশ্চয়তা তার মূল কারণ হচ্ছে যে কখন নির্বাচন হবে এই জিনিসটা মানুষের কাছে স্পষ্ট নয়। সুতরাং আপনি এই পিরিয়ডের ভিতরে একটা ডেট ঘোষণা করে দিলে মানুষ নিশ্চিত হবে যে ইলেকশন হচ্ছে এবং সকলেই তখন নির্বাচন প্রস্তুতির জন্য চলে যাবে, টেনশন রোধ হয়ে যাবে এবং একটা সুস্থ রাজনৈতিক ধারা ফিরে আসবে। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2 নম্বর আমরা বলেছি ইলেকশন সুষ্ঠু যাতে হয় সেই জন্য লেভেল প্লেইং ফিল্ড যেটা তৈরি হওয়া দরকার সেটা এখন হয় নাই। এই ব্যাপারে আপনি ত্বরিত উদ্যোগ গ্রহণ করবেন। এরপর আমরা যেটা বলেছি আমাদের প্রবাসীদের 1,10,00,000 ভোটার আছে যারা বিদেশে করে, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে উদ্যোগ হওয়া দরকার সেটা আমরা যথেষ্ট মনে করছি না। এই ব্যাপারে আরও দ্রুত পদক্ষেপ হওয়া দরকার। জামাত সবসময় স্বার্থ দিয়েই আলোচনায় ছিল। এখনও জাতীয় স্বার্থের ব্যাপক ক্ষতি না হলে আমরা সমন্বয় করেই সংস্কার আমরা করতে হবে, কিন্তু যেখানে জাতির স্বার্থের ব্যাপার আছে সেখানে জামাত কোনো কম্প্রোমাইজ করবে না। বাজেট তো আমরা এখানে মিটিংয়ে ছিলাম, আমরা যেন বাজেট তো অত শুনিনি, তবে আমাদেরকে যদ্দূর ব্রিফ করা হয়েছে 2টা কথা বলেছে। একটা হচ্ছে আমরা বাজেট দেখে শুনে এক্সপার্টদের সাথে আলাপ করে কয়েকদিন পরে আমরা একটা বস্তুনিষ্ঠ রিয়াকশন আমরা দেব। আজকে তাৎক্ষণিকভাবে আমাদের যে কথা সেটা হচ্ছে বাজেটটা অনেকটাই গতানুগতিক, তবে কিছু পরিবর্তন আসছে। ঋণের পরিমাণ আগের চেয়ে একটু কম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কোনো ক্ষেত্রে চেষ্টা করা হচ্ছে, বাজেট শেষে রিফ্লেকশন আছে, তবে কতটুকু কমবে এরকম নিশ্চিত হওয়ার মতো স্পষ্ট হয়নি।